সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নিবেন, আশা করি সকলেই ভালো আছেন। আসন্ন 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 5 আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য। কেননা এই আসন থেকে প্রার্থী হয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। অপরদিকে তার বিপরীতে এখন মাঠে আলোচনায় রয়েছেন বিএনপি জোটের যে প্রার্থী তিনি। তো এই দুজন প্রার্থীর মধ্যে সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে আমার দেশ পত্রিকা। এ নিয়ে আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে এই তাদের দুজনের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেখানে ফ্যাক্টর হতে পারে আওয়ামী লীগের ভোট। বলছে যে এই যে আওয়ামী লীগের ভোট যে পক্ষ টানতে পারবে, মূলত শেষ হাসি হাসবেন তিনি। এখন আওয়ামী লীগ কাকে ভোট দেয় আর কোন প্রার্থী আওয়ামী লীগের ভোটার যারা রয়েছে তাদেরকে সন্তুষ্ট করে ভোট কেন্দ্রে নিয়ে এসে তার পক্ষে ভোট দেওয়াতে পারেন, তার উপরে নির্ভর করবে এখানে কে জিতবে। তো দৈনিক আমার দেশ পত্রিকা যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, চলুন দেখে আগে সেখানে প্রতিবেদনটি বিস্তারিত কি বলছে। বরিশাল 5 আসন, হাত পাখার বাতাসে দুলছে ধানের শীষ, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবাস। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে যে আসন্ন সংসদ নির্বাচনের দিনক্ষণ যতই গনিয়ে আসছে, ততই উৎসব মুখর হচ্ছে বরিশালের নির্বাচনী মাঠ। বিএনপি, ইসলামী আন্দোলন, বাসদ সহ বিভিন্ন দলের প্রার্থীদের প্রচারে অনেকটা সরগরম হয়ে উঠছে বরিশাল নগরী সহ সদর উপজেলার মেঠোপথ। 11 দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বের হয়ে এককভাবে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর বিএনপির প্রার্থী ফুরফুরে মেজাজে রয়েছেন। তবে জামায়াতের প্রার্থী ইসলামী আন্দোলনের প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় বরিশাল 5 আসনের রাজনীতিতে শুরু হয় নতুন মেরুকরণ। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ইসলামী আন্দোলনের প্রার্থীর সমর্থন ততই বাড়ছে। বরিশাল নগরী সহ সদর উপজেলার গ্রামগঞ্জে এখন আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপি ও ইসলামী আন্দোলনের 2 প্রার্থীর নাম। অনেকের মতে এই আসনে হাত পাখার বাতাসে দুলছে ধানের শীষ। আবার নির্বাচনে এই 2 প্রার্থীর মধ্যে তীব্র লড়াই হবে বলে মনে করছেন অনেক ভোটার। তবে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে গেলে পাল্টে যেতে পারে সব হিসাব। যে প্রার্থী আওয়ামী লীগের ভোটারদের নিজের পক্ষে নিতে পারবেন, তিনিই হবেন এই আসনের এমপি। বরিশাল 5 আসন জেলায় সবচেয়ে মর্যাদার আসন হিসেবে ধরা হয়। এই আসনে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান সারোয়ার বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। মনোনয়ন বঞ্চিত প্রায় সব প্রার্থী সরোয়ারকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। এটি কিন্তু বিএনপি প্রার্থীর জন্য একটি প্লাস পয়েন্ট, যেখানে সারা দেশে বিএনপির প্রার্থীদেরকে প্রায় 70টির চেয়েও বেশি আসনে তার নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। সেখানে বলছে যে এখানে মনোনয়ন বঞ্চিত প্রায় সব প্রার্থী বিএনপির যে প্রার্থী সরোয়ার তাকে সমর্থন দিচ্ছেন। কিন্তু দলের মনোনয়ন বঞ্চিত বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন এখনও সরোয়ারের পক্ষে প্রচারে নামেননি, অর্থাৎ একজন নামেনি। ফলে দলের অভ্যন্তরীণ বিরোধ এখনও রয়েই গেছে। এছাড়া বিএনপির মনোনয়ন প্রত্যাশী অনেক নেতাই নাখোশ ছিলেন সরোয়ারের উপর। দলের স্বার্থে সরোয়ারের সমর্থনে নির্বাচনী মাঠে থাকলেও তাদের সমর্থকরা মাঠে নামেননি। যাক, এটা আরেকটা বিএনপি প্রার্থীর নেতিবাচক দিক। বিএনপির অভ্যন্তরীণ বিভাজন দলের প্রার্থীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ দলটির ভিতরে যে বিভিন্ন গ্রুপ, এটির কথা বলছে। বিএনপির অভ্যন্তরীণ বিরোধের এই সুফল নিতে মরিয়া বিরোধী দলের প্রার্থীরা। এদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ
ফয়জুল করিম বিগত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে 30,000-এর বেশি ভোট পেয়েছিলেন। আসন্ন নির্বাচনে যুক্ত হচ্ছে চরমোনাই ইউনিয়ন সহ উপজেলার অন্যান্য 10টি ইউনিয়ন। এসব এলাকায় বিএনপির ভোটের পাশাপাশি আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন ও জামায়াতের ভোটার সংখ্যা নেহায়েত কম নয়। নির্বাচনে আওয়ামী লীগের বড় অংশের সমর্থন পাবেন বলে দাবি করছেন ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করিম। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থীর বড় ভরসা জামায়াতের ভোট ব্যাংক। পাশাপাশি আওয়ামী লীগের ভোটারদেরও নিজেদের বলয়ে আনতে পারবেন বলে প্রত্যাশা ইসলামী আন্দোলনের প্রার্থীর। একইভাবে সংখ্যালঘু ভোটাররা নিজেদের জান, মাল ও নিরাপত্তার স্বার্থে ইসলামী আন্দোলনের প্রার্থীকে ভোট দেবেন বলে দলটির নেতাদের। বরিশাল নগরীর বাসিন্দা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, একসময় বরিশাল ছিল বিএনপির ঘাঁটি। পরপর 3বার সংসদ সদস্য হয়েছেন বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার, কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়ে বরিশালের উন্নয়নে তেমন কোনো অবদান রাখতে পারেননি সরোয়ার। এছাড়া বয়সের কারণে চলাফেরা করতে তার অনেক সমস্যা হচ্ছে। বরিশালের মানুষ একজন নতুন প্রার্থী দেখতে চেয়েছিল, কিন্তু পুরনো নেতাকেই মনোনয়ন দেওয়ায় বরিশাল বিএনপির অনেকেই ক্ষুব্ধ। প্রসঙ্গক্রমে এখানে আমি একটু অন্য কথা বলছি, সেটি হচ্ছে এই যে কথাটি বলছে যে সেখানে বিএনপির যারা রয়েছেন তারা নতুন একজন প্রার্থী চেয়েছেন, কিন্তু আগের সেই পুরনো প্রার্থীকেই দিয়েছে বিএনপি। এই যে সমস্যাটা, এটি কিন্তু শুধুমাত্র ওই বরিশাল 5 আসনে নয়, দেশের অনেক জায়গাতেও সেম একই সমস্যা। বিএনপির দলীয় লোকজন তারা আশা করেছিলেন যে নতুন নতুন প্রার্থী দেওয়া হবে, কিন্তু অনেককেই আশাহত করে বিএনপির হাইকমান্ড আগের সেই পুরনো প্রবীণ লোকদেরকেই বেশি মনোনয়ন দিয়েছে এবং এ নিয়ে বিএনপির সংগঠনটির ভেতরে অনেক নেতাকর্মী ক্ষুব্ধ। তাই নগরীর অনেক ভোটারই সরোয়ারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে মুফতি ফয়জুল করিমের দিকে ঝুঁকছেন। তার মানে হচ্ছে তিনি বিএনপির ভোটও পাওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করিম আমার দেশকে বলেন, মানুষ বিএনপি দেখেছে, আওয়ামী লীগের শাসন দেখেছে, কিন্তু তাদের কাছ থেকে খুন, হত্যা, ধর্ষণ ছাড়া তেমন কিছুই পায়নি। তাই বরিশালের মানুষ পরিবর্তন চায়। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালনা করবে, দেশে খুন, রাহাজানি সবকিছুই বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে বরিশাল সদর আসনের বিএনপি প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার বলেন, বরিশালে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ, বরিশাল বিএনপির অন্যতম ঘাঁটি। এখানে যে যাই বলুক না কেন, সাধারণ মানুষ বিএনপির সঙ্গে আছে। আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মানুষ বিএনপির প্রার্থীকে বিজয়ী করবে বলে আশা প্রকাশ করেন তিনি। তো এটি তো দুই প্রার্থী, সবাই তাদের নিজেদের কথাই বলবে, নিজেদের পক্ষের কথাই তারা বলবে, নিজেদের ঢোল নিজেরা, তো অন্যেরা পেটাক বা না পেটাক, কিন্তু নিজেদেরকে তো পেটাতে হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে তারা বলেছে ঠিকই আছে, কিন্তু প্রতিবেদনে যেটি বলছে যে ওখানে আওয়ামী লীগের ভোটার, আর আওয়ামী লীগের ভোটার বড় একটি ফ্যাক্টর হবে বলছে, অর্থাৎ তাদের রিজার্ভ ভোট যেগুলো রয়েছে প্রার্থীরই, সেগুলো দিয়ে তারা একজন আরেকজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, লড়াই করবে, এবং সেটা সমানে সমানে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সমানে সমানে হলে তো আর প্রার্থী জিতবে না। প্রার্থী জিততে হলে অর্থাৎ বেশি ভোট লাগবে। ওই যে জেতার জন্য যে প্রয়োজনীয় বেশি ভোট, সেই বেশি ভোটটাই হচ্ছে আওয়ামী লীগের। যে আওয়ামী লীগের ভোটগুলো যারা নিজেদের বাক্সে নিতে পারবে, শেষ হাসি তারা আসবে, জিতবে তারা। তবে এখানে একটি কথা সাথে আমি দ্বিমত পোষণ করছি এবং তার কারণ রয়েছে, সেটি হলো যে নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন জামায়াতের যে প্রার্থী ইসলামী আন্দোলনের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, সেই ভোটগুলো কি আদৌ ইসলামী আন্দোলন পাবে বা ইসলামী আন্দোলনের প্রার্থীকে দিবে, এটি আমার কাছে একটু সন্দেহ লাগছে। এজন্যই, কারণ এই যে তারাও তো একটা আশা নিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীকে সমর্থন দিয়েছিল, কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন তাদের সেই আশা কতটুকু পূর্ণ করতে পেরেছে। আশা পূর্ণ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ইসলামী আন্দোলনের যে রাজনৈতিক যে নির্বাচনী জনসভাগুলো হচ্ছে, সেখানে কিন্তু প্রায় প্রতিদিনই ইসলামী আন্দোলনের যিনি প্রধান, তিনি
কিন্তু জামাতকে টার্গেট করে বক্তব্য দিচ্ছেন। এতে অবশ্যই ভোটের মাঠে জামাতের একটি নেতিবাচক প্রভাব পড়ছে। এখন এই যে জামাতের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের প্রধানের নেতিবাচক যে প্রচারণা এবং তাদেরকে টার্গেট করে যে বক্তব্য দেওয়া, এর প্রেক্ষাপটে সেখানকার যারা জামাতের ভোটার রয়েছে বা নেতাকর্মীরা রয়েছে, তারা ইসলামী আন্দোলনের যে প্রার্থী তার পক্ষে ভোট চাইতে গেলেও তো সাধারণ মানুষ বলবে যে আপনাদেরকে তারা এভাবে দোষারোপ করছে বা আপনাদেরকে মন্দ কথা বলছে, আর আপনারা আসছেন তাদের জন্য ভোট চাইতে। তো আমি তো যেহেতু সেখানের স্থানীয় কোনো ব্যক্তি নয়, তো এই বিষয়টি সেখানকার ভোটাররা এবং জামাতের নেতাকর্মীরা এটি কিভাবে কি করছেন আমার ঠিক জানা নেই। তবে এখন যদি তারা এটিকে গুরুত্ব না দিয়ে আগের তাদের ঘোষণাতেই তারা বহাল থাকে, অবস্থানে যদি অটল থাকে, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। আর যদি এটাকে তারা ইস্যু করে যদি ভোট না দেয়, তাহলেও তো ইসলামী আন্দোলনের প্রার্থীর জন্য সেখানে জেতাটা একটু কঠিনই হবে বলে আমার কাছে মনে হচ্ছে। তো আমরা অপেক্ষা করি, দেখি যে আসলে 12 তারিখ শেষ পর্যন্ত কি হয়। আমি যেটি ধারণা করছি সেটি হয়, না আমার ধারণার বাইরে গিয়ে পত্রিকার রিপোর্ট যেটি বলছে সেটি সত্য হয়। তবে যাই হোক, শেষ পর্যন্ত যেন ভোটটি সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ হয়, ভোটাররা নির্বিঘ্নে গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে এবং তাদের পছন্দের প্রার্থীকে জয়লাভ করাতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।